খ্রিস্টপূর্ব একাদশ শতকে মিশরে আমেনরা নামে এক রাজকুমারী মারা যান। তাকে যথানিয়মে মমি করে সমাধিস্থ করা হয়। অনেক বছর পর ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তার মমিটি কেনার জন্য 4 জন ইংরেজ মিশরে আসেন এবং তারা রাজকুমারী আমেনরার মমিটি ক্রয় করেন, কিন্তু এর জন্য তাদের নিদারুণ দুর্ভাগ্য বরণ করতে হয়। মমিটি কিনে নিয়ে যাওয়ার সময় 4 জনের মধ্যে একজন মরুভূমিতে ঝড়ের কবলে পড়ে মারা যান। তারপর ইংল্যান্ডে ফেরার পর তাদের একজন দেখেন তার সব সম্পত্তি কেউ একজন আত্মসাৎ করেছে। অপরজন ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং তার চাকরি চলে যায়। মমিটির পরবর্তীতে স্থান হয় ব্রিটিশ মিউজিয়ামে, কিন্তু যেই একবার মমিটিকে স্পর্শ করেছে তাকে কোনো না কোনো দুর্ভাগ্য পোয়াতে হয়েছে। এমনকি এক দর্শনার্থী যে কিনা কাপড় দিয়ে মমিটির মুখ পরিষ্কার করেছিল, 1 সপ্তাহের মধ্যে তার ছেলে মারা যায়। আর একবার এক ফটো সাংবাদিক মমিটির ছবি তুলেছিলেন। ছবিটি ডেভেলপ করে তিনি দেখেন রাজকুমারীর মুখের বদলে এক বিভৎস ও বিকৃত মুখ। সে রাতে তিনি আত্মহত্যা করেন। এরপর মিউজিয়াম কর্তৃপক্ষ মমিটির প্রদর্শন বন্ধ করে এবং এটি স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরের দিনই কর্মকর্তারা দেখেন প্রধান নির্বাহী কর্মকর্তার লাশ পড়ে আছে টেবিলের উপরে। কিন্তু মানুষের শখ চিরন্তন। এত কিছুর পরেও এক আমেরিকান পর্যটক মমিটি ক্রয় করেন। এরপর স্বদেশে ফেরার জন্য নিউ ইয়র্কগামী একটি জাহাজের কেবিন ভাড়া নেন। আর এই যাত্রাই ছিল সেই জাহাজটির প্রথম ও শেষ যাত্রা, কারণ যাত্রাপথেই জাহাজটি ডুবে যায় এবং এটিই ছিল বিশ্ববিখ্যাত জাহাজ টাইটানিক। অদ্ভুত, খুবই অদ্ভুত।